পুরাণ মতের কাহিনী অনেক, এক এক রকম ছন্দ, বোঝাই কঠিন কোনটা সঠিক কোনটায় আছে দ্বন্দ্ব। এত রকমের মহালয়া তো জানা ছিল না ছাই, এত রকমের মহালয়া তো জানা ছিল না ছাই। ভুলটা না হয় শুধরে দিও যদি কিছু মিস্টেক করে যাই। আমরা সাধারণত মহালয়ার যুদ্ধ বলতে ঠিক কীরকম জানি? নিশ্চয়ই এরকম। কিন্তু আজকের পর থেকে আমার এই ধারণা একদম ভুল গাইস। আচ্ছা, তোমরা কখনো দেখেছো সাপ আর ব্যাঙ একসাথে লুঙ্গি ডান্স করছে? কখনো দেখেছো বাঘ আর হরিণ একই সাথে বসে লুডো খেলছে? দেখোনি তো? তাহলে চলো এরকমই কিছু জিনিস আজকে তোমাদের দেখাবো। তাহলে চলো দেখে নি। এই যে তিনজনে মিলে একসাথে নাচ শুরু করেছে। মাঝখানে একজন সিরিয়ালের নায়িকা দেবী চণ্ডিকা সেজে নৃত্য করছেন, আর দুপাশের এই পোংটা ওষুধ দুটো তিরিং বিরিং দৌড় প্র্যাকটিস করেই যাচ্ছে তো করেই যাচ্ছে। দেখে মনেই হচ্ছে না এখানে যুদ্ধ চলছে, মানে যুদ্ধ নিয়ে এদের কোনো পাত্তাই নেই, একদম রিল্যাক্স। বোঝার সুবিধার জন্য বলে রাখি, এটা কিন্তু যুদ্ধ চলছে, মহালয়ার যুদ্ধ। মানে অ্যাকচুয়ালি মহালয়ার যুদ্ধ ঠিক কীরকম হওয়া উচিত সেটা জাস্ট দেখে যাও আর জেনে যাও। মানে এই অসুরগুলো ঠিক চাইছেটা কি বুঝতে পারছি না। ভাব দেখে মনে হচ্ছে পেছনে কেউ বিচুটি পাতা ঘষে দিয়েছে। এরপর এরকম টুক করে জেব্রা ক্রসিং পার করে ঘুরে গিয়ে টুকুস করে হাঁটু ভাঁজ করে এমন বসে পড়তে হবে, তারপর একটু করে দেবীকে দেখে নিতে হবে। কিন্তু না, এই দিদির সেদিকে কোনো পাত্তা নেই। দিদি নাচ দেখাতেই ব্যস্ত, এতটাই ব্যস্ত যে ওষুধদের সাথেও নাচতে শুরু করে দিয়েছে। যুদ্ধ যাক শ্বশুর বাড়ি, আগে নাচ তারপর যুদ্ধ। আর ওদিকে অসুরগুলোকে দেখো, শেষমেশ বোরিং হয়ে এরা লালটুর ভাই পল্টু খেলতে শুরু করে দিয়েছে। আর এদিকে দিদি এদের জ্বালাতনের জন্য ঠিক করে নাচটাও করতে পারছে না, তাই দুটোকেই ঘপাত করে মুখ থেকে আগুন বের করে এনে কপাত করে আগুনের বলে ঢুকিয়ে দিয়েছে। নে এবার খেল, কত খেলবি? অনেকক্ষণ ধরে দেখছি তোদের পোংটামি, আর পারা যাচ্ছে না, অসহ্য। এরপর দিদি রেগে গিয়ে শুরু করেছে কিটকিট ডান্স। এর থেকে এটাই বোঝা গেল, অতিবার বেরো না, আগুনে ঢুকে যাবে, অতি বেশি বার বাড়লে দিদি জবাই করে দেবে। কারণ দিদির কাছে যুদ্ধ হলো 1 সেকেন্ডের খেলা, বাকিটা সব দিদির দুরন্ত নাচের লীলা। তারপর বলো কেমন আছো সবাই? অলরাইট, আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো আজকের ভিডিওটা কী নিয়ে এতক্ষণে তো সকলে বুঝতেই পেরে গেছো। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা পুরোটা দেখো শেষ পর্যন্ত, তাহলেই বুঝতে পারবে। আর ওই একই কথা, যারা কমেডিটাকে কমেডি হিসেবে নিতে পারো না তারা প্লিজ ভিডিওটা স্কিপ করতে পারো। আর তা না হলে তোমাদের সকলকে জানাই পদ্ম দিদির চ্যানেলে ওয়েলকাম। তো চলো আর বেশি না বকে ভাট, শুরু করা যাক পদ্ম দিদির ক্রাফট। দেখো, তোমরা তো একটা কথা জানোই, জানার কোনো শেষ নেই আর দেখার কোনো বয়স নেই। তো এরপর আমরা আরো অনেক রকমের যুদ্ধের টেকনিক জানবো, দেখবো আর শিখবো। তবে তার আগে চলো পেছন পাকা অসুর কাকুগুলো কেমন সেজেছে, কি করছে, চলো একবার দেখে নি। এটা আবার কেমন জাতের শিং ঠিক বুঝলাম না। মানে গন্ডার হতে চেয়েছিল, ভুল করে এদেরকে অসুর বানিয়ে দিয়েছে, নাকি অসুরকে গন্ডারের রূপ দিতে চেয়েছে, বোঝা ভারী মুশকিল। আর এদের পুরো মুখ জুড়ে তো আটার দোকান দিয়ে রেখেছে, আর চোখের একেবারে উপরে নিচে আইব্রুতে এত এত কাজল ঘষেছে যে কাজলের মান সম্মানে পুরো কালি লাগিয়ে দিয়েছে। তার উপরে এরা এরকম চোখের নিচে সাদা সাদা এসব লাগিয়েছেটা কি ঠিক বুঝলাম না। আর এর গোফ তো এতটাই গরিব ছিল যে একে কাজল লাগিয়ে গোফের ফ্যামিলির একেবারে ইজ্জত বাড়িয়ে দিয়েছে। আর এর মুখ দেখে তো মনে হচ্ছে সরকারি আটা, নাও আর লাগাও। আর চুলের স্টাইল দেখেছো, কাকু আবার খোপা করেছে, সেই খোপায় আবার ফিতেও লাগিয়েছে, আর হাতের দুপাশে এর শিং দেখে তো মনে হচ্ছে কাকড়ার ঠ্যাং কেটে মাথায় লাগিয়ে নিয়েছে, বেটা কাকড়া সুর। এর এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে যেন হাগুটা পাছার মাঝখানে এসেই আটকে গেছে, শালা বাইরেও বেরোচ্ছে না ভিতরেও ঢুকছে না, তার জন্য এরকম লাফালাফি করছে।
অসুর। আর একে তো মহিষাসুর কম, আম্বানির রিলেটিভ মনে হচ্ছে। लगा 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 प्यार का झटका। এই মহিষাসুরের আবার অনেক বয়স হয়ে গেছে, বয়স্ক মহিষাসুর, তাই কোমরে বেল্ট লাগিয়েছে। চুলে দেখো আবার বেনুনি করেছে, এখানে চুল আবার হাইলাইটও করেছে, হাইলাইট বিনুনি। বয়স হলে কি হবে, জেঠুর শখ কিন্তু ভরপুর। ইভেন শখের বসে নিজের কাপড় শুকানোর দড়িটাকেও হাতে পেঁচিয়ে চুড়ি বানিয়ে নিয়েছে। ব্রহ্মার বল লাভের সময় হাতে কোনো ট্যাটু ছিল না, কিন্তু বল লাভের পর হাতে আবার ট্যাটুও করেছে। সামনে পুজো বলে কথা। সব থেকে অদ্ভুত ব্যাপার হলো এরা আসলে অসুর নাকি কিরণমালার রাক্ষসীদের বংশধর ঠিক টাওয়ারে আসছে না। সত্যি বলতে এই ওষুধদের সঙ্গে ঢং দেখে আই এম তো অবাক, মানে কালে কালে আর কত কি যে দেখতে হবে। তো যাই হোক, এবার ভিএফএক্সের কী খবর চলো একটু দেখে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মাঠে যুদ্ধ হচ্ছে, ভালো কথা, কিন্তু এ কি, চারপাশে এত বরফ পড়ছে, গাছপালা পাহাড় পর্বত পর্যন্ত ঢেকে গেছে, শুধুমাত্র এই জায়গাটা ছাড়া। হয় বরফ সেদিন ভুল করে কলকাতায় পিকনিক করতে চলে এসেছিল, আর নয়তো প্রোডাকশন কাকু ওখানে তুলো রাখতে ভুলে গেছিল, আর নয় কাকুর তুলো কেউ ঝেপে দিয়ে নিজের বালিশে গুজে দিয়েছিল। না হলে তোমরাই বলো, আশেপাশে সব জায়গা বরফে ঢেকে গেছে, শুধু এই জায়গাটাই বাদ। এখানে দেখো বৃষ্টি পড়ছে, ভালো কথা, কিন্তু সবার পেছনে কেন? না মানে বৃষ্টি পড়লে তো সবে ভিজে যাওয়ার কথা, বাট জানি না এখানে বেচারি বৃষ্টি ভিএফএক্স এর ডিরেক্টরের পেছনে কি আগুন লাগিয়ে দিয়েছিল। গজব বেইজ্জতি है। আর এখানে তো রীতিমতো লাইটিং খেলা শুরু হয়ে গেছে, যেন আলোর ফুলঝুরি। তার মানে সেই সময়ও কালারিং আলো ছিল তাহলে। এবার তোমরা দেখবে খেলার মাঠে যুদ্ধ। আর এখানে তো এই বোন ঘুরেই চলেছে, কখনো ওষুধদের পেছন থেকে ঘুরে সামনে চলে আসছে, কখনো অসুররা আবার বনের চারপাশে ঘুরছে, কখনো বন ঘুরছে, কখনো অসুর ঘুরছে। আরে এদেরকে কেউ বোঝা, এটা খেলার মাঠ না, এটা মহালয়ার যুদ্ধ। মানে সিরিয়াসলি এরা যুদ্ধ করতে এসেছে? पंछी बनूं उड़ती फिरूं मस्त गगन में। এবার সোজা চলে যাব মা দুর্গার কাছে। আর এই হলো মা দুর্গার আধুনিক পোশাক, মানে অত্যাধুনিক সাজ দিতে গিয়ে মা দুর্গাকে একেবারে কাফতান নাইটি পরিয়ে দিল। এরপর মা দুর্গাকে হাড় ঝোলানো কাফতান নাইটি পরিয়ে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে যুদ্ধ করানোর জন্য, আর এইদিকে মহিষাসুরও বিশাল গয়নাগাটি পরে উড়ে উড়ে আসছে যুদ্ধ করতে। আচ্ছা, এই নাইটিওয়ালা শাড়িতে আবার একটা ঝোলানো ওড়নাও আছে, মানে দুপাশ ধরে উড়ে এসে জাস্ট ল্যান্ড করার জন্য। এরপর ত্রিশূলের সেকেন্ড হ্যান্ড ভার্সন নিয়ে এসে মহিষাসুরকে এদিক ওদিক খুঁজে না পেয়ে অমনি দেবী ত্রিশূল উঠিয়ে পুল আপ ডান্স শুরু করে দিল। ওয়াও, কি দারুণ যুদ্ধ! উড়ন্ত দুর্গার দুরন্ত নাচ। এভাবে ডান্স করার পর সামনে মহিষাসুরকে দেখার পরও এরকম করে কয়েক পাক ঘুরে নিতে হবে, আর তারপর চোখ দিয়ে জাস্ট আগুন বের করে আগুনের গুষ্টির ষষ্ঠী পুজো করে দিতে হবে। আর এদিকে মহিষাসুর নীল সাদা আলোর মতন একটা হালকা বল ভারী দেখানোর চেষ্টা করে উপরে তুলে দেবে, আর দেবী ওড়না দিয়ে সেটা জাস্ট নিভিয়ে দেবে। এরপর ঘূর্ণিঝড়ের সাথে আকাশ বাতাস ধুলো উড়িয়ে মহিষাসুর হাঙরের মতো এত বড় একটা হা করে উড়ে উড়ে আসবে, আর ওদিকে মা দুর্গা আগুনের বাড়ির ছাদ থেকে উঠতে উঠতে আসবে। আর তারপর উঠতে উঠতে ভাসতে ভাসতে হতে থাকবে উড়ান ছু যুদ্ধ। এরপর মা দুর্গা আগের ত্রিশূলটাকে প্লে স্টোর থেকে আপডেট করিয়ে ঝালাই করে নিয়ে আসবে, আর তারপর ওই ত্রিশূল ঢুকিয়ে দেবে বড়লোকস অসুরের বুকে। বাট গাইস, কয়দিন আগে এই অসুরের রক্তাল্পতা হয়েছিল, তাই দেখো ত্রিশূল বুকে ঢুকিয়েছে, অথচ কোনো রক্তই পড়ে নাই। আর এখানে দেখা হচ্ছেটা কি, মা দুর্গা ত্রিশূল উঠিয়ে ঘুরছে আর মহিষাসুর অস্ত্র ঘুরিয়ে দেবীর চারপাশে ঘুরছে। মানে মা দুর্গা আর অসুর একসাথে ব্যায়াম করছে নাকি মা দুর্গা অসুরকে যুদ্ধ শেখাচ্ছে বোঝা মুশকিল। যেন যুদ্ধ না, পিকনিক করতে এসেছে এখানে, পিকনিক খতম। তো ইয়েস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। ধন্যবাদ।